গুড আফটারনুন এভরিওয়ান। আজ 8ই নভেম্বর 2024, ঘড়িতে বাজছে 2:30টা। আর আমরা সকালবেলায় লাল টিব্বা ঘোরাঘুরির পর এখন লোকাল মার্কেটের ঘোরাঘুরির জন্য বেরিয়েছি। রাত হয়ে গেছিলো তাই মার্কেট বেশিরভাগ বন্ধ হয়ে গেছিলো, তো ভিউকে নিয়ে এখন বেরিয়েছি। আর সকালবেলায় বেশ সুন্দর লাগছে মার্কেটটা। যাবো এবারে, তবে ঠান্ডাটাও আছে, রোদটা ভালো দিয়েছে কিন্তু তার সাথে ঠান্ডাটাও ভালো আছে। এখন এসছি মুসুরি যে মার্কেটে, একটা দ্বীপ এসছে, যেহেতু কিছু তো কিনবেই, যেহেতু এখানে উলের জিনিসগুলো সস্তায় আছে, মোটামুটি বেশি দাম নেই, মানে রিজনেবলই। বিষ্ণুপুরে যেগুলো বেশি দাম হয়, চলো ওখানে দেখছি। আর দ্বীপ একটা পছন্দ করছে, তো তার জন্য একটা দোকানে এসছি, দেখা যাক কি পছন্দ হয়। কই দেখি কেমন লাগছে। হ্যাঁ, পরে দেখাই এমনি আগে। তো পঞ্চু কিনছে, বিভিন্ন ধরনের ভালো ভালো স্টাইলের সমস্ত কিছু আছে। তো এগুলো বিভিন্ন স্টাইল সুন্দর সুন্দর আছে এখানে। এখানে পরপর অনেকগুলো ভালো ভালো স্টাইল, আর খুব মোটাই দেখে বোঝা যাচ্ছে এগুলো স্টাইলগুলো। এখন পিউর জন্য মার্কেটিং হচ্ছে। পিউ অনেকক্ষণ ধরে অস্থির করছিল, তার জন্য ওকে জন্য কিছু কিনে দেওয়া হচ্ছে যাতে শান্তভাবে থাকে। হ্যাঁ, দোকানের জিনিসগুলো যদিও খুব বেশি দাম এখানে, যেগুলো হয়তো খুব জোর 50 টাকা আমাদের ওখানে, এখানে সেটা 100 টাকার নিচে তো নেই। হয়েছে, নিয়ে যাও। কি নিয়ে যাও দেখি। মল রোডে এখানে এসছি, আর এখন একটু জামা কাপড় পরা হচ্ছে, এখানকার স্পেশাল ড্রেস। কিন্তু চারিদিকে এখন ধুন্দলা ধুন্দলা হয়ে গেছে, মানে এত মেঘগুলো পুরো নিচে চলে এসছে চারিদিকে, তাই অতটা ভালো বোঝা যাচ্ছে না, অন্ধকার হয়ে গেছে। তো এখন ড্রেসটা পরানো হচ্ছে, যেহেতু চারিদিকে অন্ধকার হয়ে যায় তাই বোঝা যাচ্ছে না। পিহুকে ড্রেসটা পরানো হচ্ছে, যদিও চারিদিকে ভালোই ঠান্ডা হাওয়া দিচ্ছে। এখন লোয়ারটা পরিয়েছে। এখন অজয় ড্রেস পরছে, আমাদের পরা হয়ে গেছে। অজয়কে এখন ড্রেস পরিয়ে রেডি করে দিচ্ছে। আর এই যে পিহু রেডি হয়ে দাঁড়িয়ে আছে। পিহু, দেখি কেমন লাগছে তোমায়? না, ভালো আছে। এখন পিউ ফটোশ্যুট হচ্ছে, আর এই ড্রেসটা পরে টাইম পাইনি, নাহলে এই ড্রেসটা পরার অনেকক্ষণই আমাদের ছিল পরার। এই ড্রেসটা পরে খুব সুন্দর লাগছে। পিউকে বিভিন্ন রকমভাবে সব দিয়ে ফটোশ্যুট করছে। আর 3টে ড্রেসে সব পার ড্রেসে 100 টাকা করে নেয়। এতই মেঘ চারিদিকে, ঠান্ডা কুয়াশার মতো, এখন চারদিকটা দেখা যাচ্ছে না। এখন এই সময় ঘড়িতে বাজছে 4টা মতো বাজছে, কিন্তু চারিদিকটা পুরো অন্ধকার। দূরের পাহাড়গুলো কিচ্ছু দেখা যাচ্ছে না, এতটাই। একটু পরে রোদ দিলে আবার সব দেখা যাবে। এখন ওখানে মেঘে পুরো ঢাকা চারপাশটা, পুরো এদিক দিয়ে, আমাদের এদিক দিয়ে সব ধোঁয়া বইছে, মানে মেঘ বইছে। রোপওয়ের দিকে যাচ্ছি, দেখি রোপওয়েতে চাপবো হয়েছি, কিন্তু হঠাৎ করে ওয়েদারটা এতটাই খারাপ করে দিল, পুরো চারিদিকে শুধু কুয়াশা, মানে মেঘ ঢেকে গেছে। আর মেঘ যে যাচ্ছে সামনে বোঝা যাচ্ছে, তাই ভাবছি কী করবো, যে যা হবে কি না হবে না। এইদিকেও সমস্ত খাওয়ার দোকান সব বসে আছে, এই জায়গাটা খুব ব্যস্তই। বললাম পার টিকিট পার পার্সন 220 টাকা করে। আর এই হচ্ছে রোপওয়ে, যদিও এখন মেঘলা হয়ে গেছে চারিদিকটা, দেখা যাক তবুও কতটা কি দেখতে পাই। এই রোপওয়ে উপরে উঠবে, যেটা গান হিল বলে,
আর এখানে হচ্ছে নিচের থেকে নামবো, এখানে নিচের থেকে নামবো, তার জন্য ওয়েট করছি। লম্বা লাইন পড়ে গেছে পুরো। আর এই 220 টাকার টিকিটে আমরা চাপবো। উপরের দিকে যাচ্ছে, উপরে পুরো মেঘ হয়ে গেছে, পুরো ধোঁয়ার মধ্য দিয়ে, আকাশের মধ্য দিয়ে আসছে। পুরো অন্ধকার, আর আমরা ওই উপরেই যাবো অন্ধকার। আমরা চাপছি, চল। আমরা রোপওয়ে ধরে উপরের দিকে উঠছি, কিন্তু চারিদিকে এতটাই কুয়াশা, কিছু সেরকম ভালোভাবে দেখতে পাওয়া যাচ্ছে না। যদি কুয়াশা না দিত তাহলে এই জায়গার থেকে রোপওয়েতে করে যখন যাচ্ছি চারিদিকটা খুব সুন্দর ভিউটা দেখা যেত। পুরো যে মুসৌরির যে মল রোড তার ভিউটা একটা অসাধারণ দেখতে পেতাম, কিন্তু সেটা আমরা মিস করলাম যেহেতু চারিদিকে কুয়াশায় ভর্তি। এখন আমরা উপরে চলে এসেছি, আর উপরে যেটা গান হিল বলে, কারণ এখানে বিভিন্ন গান পয়েন্ট আছে। এই যে ফার্স্টেই বন্দুক আছে, বন্দুক দিয়ে খেলা, এগুলো সমস্ত হচ্ছে দোকান, যেগুলো বিভিন্ন বাচ্চাদের খেলারই বেশি জিনিস আছে। চারিদিকে এরকম দেখতে লাগছে। আর যেহেতু মেঘলা করে দিয়েছে পুরো, তাই আর ভালো করে কিছু দেখতেও পাওয়া যাচ্ছে না, না হলে খুব সুন্দর এখান থেকে ভিউটা আসে। এখানে বিভিন্ন দোকান আছে, মেয়েদের বিভিন্ন সাজাগুজো। কিনে দেবো তো, সব দোকান এখানে। আর এখান থেকে ভিউটা খুব ভালো আসতো, তার জন্য এইটা, কিন্তু আমাদের ভাগ্যে এটা নেই আর কি। এত সুন্দর, নাহলে জায়গাটা এসেছিলাম উপর থেকে, খুব ভালো। হ্যাঁ কিনে দেবো, কিনে দেবো। আর এটা হচ্ছে গান হিল ভিউ পয়েন্ট, এখান থেকে দেখতে, হ্যাঁ এটাকে গান হিল বলে। এখানে গান হিল থেকে যদিও পুরো চারিদিক শুধু মেঘে ঢাকা, মেঘগুলো যাচ্ছে, বোঝা যাচ্ছে। আর এখানে এই গান হিল উপরে মন্দির আছে, মাতা রানীর মন্দির, তার সাথে আছে এক হনুমানের মন্দির, হনুমানজি আর মাতা রানী। এই গান হিলের এদিকে একটা নেমে মন্দির আছে, সেই দিকেই যাচ্ছি, সেদিক থেকেও দেখি, সেদিক থেকেও বেশ ভালোই ভিউ হতো, কিন্তু যেহেতু পুরোপুরি অন্ধকার করে দিয়েছে তাই আর কিছুই দেখা যাচ্ছে না। এখন মাত্র বাজছে 4টা, তো আমাদের হাতে বেশি আর টাইম নেই, তাই আমরা কিছুক্ষণ থেকে জাস্ট 15 মিনিটের মতো এই গান হিল পয়েন্টে থেকে তারপর আবার রোপওয়ে ধরে নিচের দিকে নামছি, কারণ এরপর আবার আমাদের হরিদ্বার ফিরে যেতে হবে আজকে সন্ধ্যার মধ্যেই। এখানে মুসৌরিতে এসে সব কিছুই আমরা বেশ ভালো করে ঘুরতে পেলাম, কিন্তু এই জায়গার পয়েন্টটা মিস করে গেলাম। এখান থেকে যে ভিউটা দেখা যেত সেটা সত্যি অকল্পনীয় ছিল, কিন্তু কিছু করার নেই, বা আমাদের ভাগ্যে এটা নেই। একটা উপরে উঠছে আর একটা নিচে নামছে। এখন ঘড়িতে বাজছে 5টা 20, আর আমরা মোটামুটি সব লাগেজ গুছিয়ে নিয়েছি। এরপর আমরা যাব দেরাদুনের রেলওয়ে স্টেশন, দেরাদুন রেলওয়ে স্টেশনে ট্রেন ধরে তারপর আমরা যাব হরিদ্বার। দীপ, পিহু সবাই আমরা রেডি হয়ে গেছি, আর এই হোটেল নাচ থেকে এরপর আমরা বেরোবো। গাড়িও আমরা বুক করে নিয়েছি, গাড়ি করে দেরাদুন এখন যাচ্ছি আমরা। তো দেরাদুন শহরটা খুব ব্যস্ত, আমরা একটু
বেশি টাইম ধরেই আগেই বেরিয়ে গেছি। রাত 7:30টায় ট্রেন আছে, ট্রেনের অলরেডি আমরা রিজার্ভেশন করে নিয়েছি। আর রাতের বেলায় খুব সুন্দর লাগছে এই দেরাদুন শহরটাকে, চারিদিকে শুধু আলোয় ঝলমল করছে। स्टेशन के पास ही गाड़ी रोकेंगे ना? हाँ स्टेशन के पास ही रोकेंगे, मेरे को काम नहीं। अच्छा ठीक। এখন বাজে 7টা, 7:30টায় ট্রেন। এখন দেরাদুন চলে এসেছি। দেরাদুনে বেশি জ্যাম থাকে তাই অসুবিধে হয়, তাই তাড়াতাড়ি একটু আসতে হলো। দেরাদুন স্টেশনটা দেখাচ্ছি, অলরেডি ট্রেনের টিকিট কাটা আছে দেরাদুন থেকে যাওয়ার হরিদ্বার। আর এটা হলো দেরাদুন স্টেশন, দেরাদুন সামনে। দেরাদুন স্টেশনটা এরকম দেখতে। দেরাদুন স্টেশন থেকে এবার যাচ্ছি 4 নম্বর প্ল্যাটফর্মের দিকে, কারণ 4 নম্বর প্ল্যাটফর্মে আমাদের যে ট্রেনটা বুক করেছি টিকিট, সেটা 4 নম্বর প্ল্যাটফর্মে আছে। সব লাগেজ নিয়ে। আর পিউ তো দুষ্টুমি, এইখানে তো একদমই ঠান্ডা নেই, তবু এগুলো যেহেতু পরে এসেছিলাম দেরাদুন মুসৌরি থেকে, তাই এগুলো পরে আছি সোয়েটারগুলো। 7:30 বাজবে। আর এখন আমরা অমৃতসর দেরাদুন, মানে যেটা দেরাদুন থেকে অমৃতসর যাচ্ছে পাঞ্জাব, সেই ট্রেনেই করে আমরা এখন হরিদ্বার যাব। এটা এখন 7:30টায় এখানে, আর হরিদ্বারে পৌঁছাবে 9:30টায়। ওখানে হোটেল বুক করা আছে, তারপর ওখানে থাকবো। তারপর কালকে থাকার পর ওখানে ঘোরাঘুরি করে তারপর কালকে রাতেই আবার হরিদ্বার থেকে ট্রেন আমাদের। যদিও যে ট্রেনটা মানে কুম্ভ এক্সপ্রেস, সেটা এখান থেকেই ছাড়ে দেরাদুন থেকে। দেরাদুন এক্সপ্রেসটা, দেরাদুন যদিও উত্তরাখণ্ডের রাজধানী, কিন্তু আমাদের হাওড়ায় যে এরকম ভিড় থাকে সেরকম কিচ্ছু নেই, পুরো ফাঁকা। এটা হচ্ছে দেরাদুনের স্টেশন, একটু দেখায় চারিদিকটা। এখন লোকজন নেই আর একদমই। এখন ঘড়িতে বাজছে 10টা, আর এই জাস্ট এলাম আমরা হরিদ্বারের স্টেশনে। এবার এখান থেকে টোটো করে চলে যাবো আমাদের হোটেলে, যেখানে বুক করা আছে। যদি ট্রেনটা অনেকটাই লেট করলো, ভাবলাম এতটা লেট হবে না। আর এই হরিদ্বার থেকে তো ভালোই ভিড় আছে, কারণ এখান থেকে সবাই বেশিরভাগ চাপে। পুরো লোক, ভালোই ভিড়। এটা হচ্ছে হরিদ্বার। হরিদ্বার স্টেশনে নেমে আমরা চললাম আমাদের যে হোটেল বুক করা আছে সেই দিকে। আর কালকে আবার একটা নতুন ভ্লগ নিয়ে আসব, যেখানে হরিদ্বারের আর ঋষিকেশে আমরা কীভাবে ঘুরলাম বাইক নিয়ে, তার একটা ব্লগ আসবে। তাই সবাই চোখ রাখুন আমাদের চ্যানেলের দিকে, আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা বন্ধুরা।